স্বপ্ন আপনাকে স্থির হতে দেয় না। আমরা জীবনে যদি সফল হতে চাই তাহলে আমরা স্বপ্ন দেখি, এবং বলা হয় যে যে যত বড় স্বপ্ন দেখে তার সফলতার সম্ভাবনা তত বেশি। তাই স্বপ্ন আপনাকে সম্ভাবনার শিখরে নিয়ে যায়, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হলেই আপনাকে সফল ব্যক্তি বলে। এখন এই স্বপ্ন এক একজনের এক এক রকম। কারো স্বপ্ন দুমুঠো ভাত হলেই যথেষ্ট, কারো স্বপ্ন আমি একটা সুন্দর বাড়ি বানাবো, কারো স্বপ্ন সুন্দর একটা গাড়ি কিনবো, কারো স্বপ্ন সুন্দর একটা চাকরি করব, কারো স্বপ্ন আমি বড় নেতা হব, কারো স্বপ্ন আমি মন্ত্রী হব, কারো স্বপ্ন আমি শিক্ষক হব, কারো স্বপ্ন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার অথবা বিজ্ঞানী। কিন্তু এই স্বপ্নগুলোই আমাদেরকে অস্থির করে রাখে। একের পর এক আমরা স্বপ্নের পিছনেই ছুটি, আর এই স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না। কারণ এই স্বপ্ন তো ঘুমিয়ে দেখা হয় না, এই স্বপ্ন দেখতে হয় জেগে জেগে। ঘুমিয়ে দেখা যে স্বপ্ন, সেই স্বপ্ন আপনার জীবনের সফলতার দিকে আগায় না, কিন্তু আপনি জেগে থেকে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, সফলতা আসলে কি? সফলতা তো এক একজনের কাছে এক এক রকম। রাজার ছেলের স্বপ্ন আর ভিখারির ছেলের স্বপ্ন তো এক নয়। আপনি আমি সারা জীবন ধরে স্বপ্ন দেখে যেটা গড়ার চেষ্টা করি, রাজার ছেলে কিংবা উত্তরাধিকার সূত্রে যে রাজা, সে অনেক আগেই তা পেছনে ফেলে এসেছে। সুতরাং এই স্বপ্ন এবং সফলতা এটা সবার জন্য এক নয়, এক সংজ্ঞায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়। কারো স্বপ্ন সে অনেক নাম ডাকের মানুষ হবে, কিন্তু কেউ স্বপ্ন দেখে না যে আমি একজন সফল অন্তঃকরণের মানুষ হব, অর্থাৎ পরিশুদ্ধ পবিত্র মানুষ হব। এই স্বপ্ন কেউ দেখে না, এই স্বপ্ন কেউ দেখায়ও না, কারণ এটাকে তারা মূল্যহীন মনে করে। কিন্তু দিন শেষে চিন্তা করে দেখুন যে আপনি সারা জীবন ধরে কষ্ট করে, পরিশ্রম করে, ছোটাছুটি করে যা অর্জন করছেন, আজ মরে গেলে সব রেখে, অর্থাৎ সব বিফলে যাবে, আপনার কোনো কাজে লাগবে না, আপনি কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। আবার থেকে আপনি যে ভোগ করে খুব শান্তিতে থাকেন তাও না। যার যত সম্পদ সে তত অশান্তিতে থাকে। হ্যাঁ, একটা সার্টেন লিমিট পর্যন্ত সে সব কিছু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, কিন্তু সম্পদ অতিরিক্ত হওয়াটাও একটা বোঝা। যেমন স্বাস্থ্য অতিরিক্ত হইলে একটা বোঝা, সম্পদও অতিরিক্ত হইলে একটা বোঝা, আবার না থাকলেও একটা সমস্যা। সুতরাং আপনি খুব অভাবী হইলেও যেমন একটা সমস্যার মধ্যে থাকেন, খুব সম্পদশালী হইলেও একটা সমস্যার মধ্যে থাকেন। সম্পদ আপনাকে ঘুমাতে দেবে না। আপনার স্বাস্থ্য যতই চেষ্টা করেন, একটা পর্যায়ে যে আপনি আর ভালো থাকতে পারেন না। কিন্তু এই সবই ক্ষণস্থায়ী, এক সময় সব অথর্ব হয়ে যায়, সব অচল হয়ে যায়। আর যে জিনিসটা সচল, যে জিনিসটা চিরস্থায়ী, যে জিনিসটা সঙ্গে নিয়ে আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার কর্মফল, আপনার অন্তঃকরণ, আপনার পরিশুদ্ধ অন্তর। তাই সেই পরিশুদ্ধ অন্তর তৈরি করার জন্য এই জাগতিক সম্পদের পেছনে না ছুটে অন্তঃকরণ পরিশুদ্ধ করার স্বপ্নে যদি বিভোর থাকি, অন্তঃকরণ পরিশুদ্ধ করার সফলতায় যদি আমি সফল কাম মনে করি, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। কারণ সব বাতিল হয়ে যাবে, শুধুমাত্র পরিশুদ্ধ পবিত্র অন্তর পুনরুত্থিত হবে চির শান্তিময় জান্নাতি হয়ে। আর যদি পরিশুদ্ধ না হতে পারি, তাহলে আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে, আর সেই কর্মফল ভোগ করার জন্য আবার আমাকে কোনো না কোনো জীবদেহে আসতেই হবে। তো বারংবার এই আসা যাওয়ার যেই ভ্রমণ, সেটা সুখকর নয়। কিন্তু আমি যদি আমার অন্তঃকরণ পরিশুদ্ধ করে সফলতা অর্জন করতে পারি, তাহলেই আমার এই অনন্ত ছোটাছুটি হতে, অনন্তবার আসা যাওয়া হতে মুক্তি। তাই স্বপ্ন এবং সফলতা দুইয়েরই সংজ্ঞা এবং অবস্থা এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে যা সম্পদ, আমার কাছে হয়তো তা জঞ্জাল, আমার কাছে যা সম্পদ, আপনার কাছে তা হয়তো মূর্খতা। কিন্তু আমরা এই জাগতিক চিন্তা থেকে নিজেকে
গড়ে তোলার জন্য, নিজেকে পরিশুদ্ধ, পবিত্র এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা করণীয় তা কি আমরা করছি?